আমাদের এখানে তো ভোট বলতে আমরা বুঝি চেয়ারম্যান ভোট আর এমপি ভোট, তাই না? চেয়ারম্যান ভোট, এমপি ভোট গত সরকারের আমলে সব পুরো আগে ভাগে নিয়ে নিত, ভোটাররা ভোট দিতে পারতো না। অনেকদিন পরে এবার আমাদের একটা সুযোগ আসছে ভোট দেওয়ার, তাই না? আমরা এই ফেব্রুয়ারি 12 তারিখে ভোট দিয়ে নতুন একজন এমপি প্রতিনিধি নির্বাচন করব। সেই এমপি প্রতিনিধি আমাদের ভবিষ্যতে এই এলাকার উন্নয়ন কাজ এবং আপনার আইন তৈরি করবে, যে আইনগুলোর মধ্য দিয়ে আমরা একটা সুন্দর দেশ পাব। তো 15 বছর আমরা সেই সুযোগটা পাইনি, এবার আমরা সেই সুযোগ পাই। আমরা আশা করছি এবার আমরা নারী পুরুষ হিন্দু মুসলমান সব নির্বিশেষে আমরা যারা ভোটার হয়েছি তারা ভোট দিতে পারবো। নতুন ভোটার অনেক আছে, তাই না? বেশিরভাগই নতুন ভোটার বোঝায়, তারা ভোট দিবে, এবার তারা তাদের মতামত প্রকাশ করবে। আমি এবার আসছি আপনাদের কাছে এই শেষবার, আমার বয়স হয়ে গেছে অনেক, আজ মোর 79 বছর বয়স পড়ল, 78 বছর, আজ পর্যন্ত 79। তো প্রায় অনেকে যে 80-তে 80ও না কয় না, কারণ 80 যখন শরীর খারাপ ছিল, আমাদের যাদের বয়স হয়েছে আমরা অনেক অসুখ বসুখে ভুগি, কিন্তু আমার এখনো আপনার এই সাহসটা আছে, মনের মধ্যে জোরটা আছে যে আমি এখনো বোধহয় আর কিছুদিন কাজ করতে পারবো। এই আশায় আপনাদের সামনে আসা। আমরা 15 বছর খুব কষ্ট করছি ভাই, ওই কাঁথাল আর কই বাঁচাও না, পাড়ায় পাড়ায় বেড়াইছ, পুলিশটা আমরা নিয়ে পাড়ায় বেড়ায় তাড়ায় বেড়ায়, মিথ্যা কেস, এই যেখানে সবাই জেলে গেছে, জেলে গেছে না সবাই, কেন? গণতন্ত্র চাহাতে, ভোট দিবা চাহাতে, দোষটা কোনো চুরির না, ডাকাতির না, তো যারা গণতন্ত্র চায়, ভোট দিতে চায়, সুতরাং ওদেরকে মামলা দিয়ে দাও, মামলা দিয়ে ঢুকায় দাও। কিন্তু তারপরে আমরা কিন্তু থেমে থাকি নাই, মাথাটা নিচু করি নাই, মাথাটা উঁচু করে চলছি, যে আমরা ন্যায়ের পথে আছি, সত্যের পথে আছি। আমরা চাইতে বাবা ভোট, সোনা দানা গহনা তো চাই না, তো ভোটটা আমার রাইট, অধিকার, এইটা আমাকে দিতে দেয়নি আগে সরকারটা, হাসিনা সরকারটা দেয়নি, তো দেয়নি, জেল কাটাচ্ছে, মারছে, গুলি করছে, ফের এক সময় ছাত্ররা জনতা তারা দিতে তখন দেশ ছেড়ে পালাইছে না, পালানো তো পালালো, এখানে গিয়ে যারা ভাই আওয়ামী লীগ করে, তাকে সমর্থন করে, লোকের ভোট দিত, সবগুলোকে বিপদে ফেলে চলে গেল। এইরকম নেতা তো আমরা চাই না, যে নিজের লোককে ফেলে পাওয়া যাবে, এরকম লোকটা আমরা চাই না। আমরা দেশ ছেড়ে চলে যাইনি। আমার নেত্রী খালেদা জিয়া উনি বলছেন যে বাইরে আমার কোনো বাড়ি ঘর নাই, এই বাংলাদেশে আমার বাড়ি, এই মাটিতেই আমি থাকবো, এখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন।